হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের সাথে একদম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ইরানি রোল। তো এই রোলটি বানাবো আমি ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে। তো খুব সহজে এবং যে কেউ যখন তখন এই রোলটি বানিয়ে নিতে পারবেন। তো সেভাবে আমি আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো মোটা অঙ্কের টাকা দিয়ে বাইরে থেকে না কিনে ঘরেই তৈরি করে নিন ইরানি রোল। এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন অ্যাড করে দিচ্ছি আটা। তো আমি আজকে ইরানি রোলটা বানাবো আটা, এর পরিবর্তে ময়দাও অ্যাড করতে পারেন। তো আমি এখানে 2 কাপ আটা ব্যবহার করেছি। এখন একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো এখন খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। তো এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো খুব ভালোভাবে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে এখন হাতের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে উপর থেকে এভাবে মেখে রেখে দিব। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফুলে ওঠা না পর্যন্ত। তো আমি এক সাইডে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। এখন এটাকে একটু সফট করে ভেজে নিব। অনেক বেশি ব্রাউন কালার করে ভেজে নিব না, কোনো রকম একটু সফট হয়ে আসলেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো 1/2 চামচ করে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি কষানোর জন্য। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এই সমস্ত উপকরণ একটু মিশিয়ে নিব। তো কষিয়ে নেওয়া শেষ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিকেন। তো এই চিকেনটাকে আমি আগে থেকেই লবণ আদা রসুন পেস্ট দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব মিশিয়ে নিয়ে। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে পুরটা হয়ে গিয়েছে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। তো আমি কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পর আমি ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এখন খুব ভালোভাবে চারদিকে টেনে এনে ভিতর থেকে বাতাস বের করে নিয়ে খুব ভালোভাবে একটু মথে নিব। এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, এতে পারফেক্ট হবে। তো এখন কিছুটা ময়দা ছিটিয়ে ডোটাকে আবারও একটু ভালোভাবে মথে নিয়ে দুটো লেচি কেটে একটা লেচি রুটির শেপ দিয়ে দিয়েছি। তো আমি এখানে পুরটা দিয়ে দিলাম লম্বা করে। এখন দেখুন একটা ছুরির সাহায্যে রুটিটাকে একটু কেটে নিচ্ছি। তো দেখে বুঝতে হবে, ভিডিওটি দেখে বুঝতে হবে আমি কিভাবে কেটে নিচ্ছি এবং কিভাবে রোলটা বানিয়ে নিচ্ছিলাম। তো এভাবে আমি এক সাইড থেকে টেনে নিয়ে এখন অন্য প্রান্ত থেকে এভাবে রুটিটা টেনে এনে একটা রোল শেপ দিয়ে দিচ্ছি, দেখুন। তো দেখেই বুঝতে পারছিলেন যে রোলটাকে আমি কিভাবে বানিয়ে নিলাম। তো এভাবে আমি বাকি রোলটাও বানিয়ে নিব। তো এখন আমি রোলটাকে খুব ভালোভাবে আলতো হাতে তুলে নিব একটা ট্রেতে, যেটা রেখে আমি তো রোলটাকে আজকে আমি চুলায় বেক করব। তো এখন আমি আগে থেকেই ট্রেটাকে অয়েল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এখন খুব সুন্দরভাবে রোলটাকে বসিয়ে দিচ্ছি। তো এই রোলের উপরে চাইলে সাদা তিল দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি আজ দিব না, কারণ আমার হাতের কাছে নেই। তা আমি আগেই বলেছি হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই আমি এই ইরানি রোলটা তৈরি করে নিব। তো এখানে কিছু ডিম আর দুধ মিশ্রণ আছে। তো এর মধ্যে আমি রেস্টে রেখে দিয়েছিলাম রোলটাকে, কিছুক্ষণ ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন উপর থেকে এই ডিমের মিশ্রণটা
দিয়ে দিচ্ছি কালার আসার জন্য। তো আমি এখন বড় একটা সসপ্যান গরম করে নিয়েছি আগে থেকেই। এর মধ্যে এই রোলটাকে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে 30 থেকে 40 মিনিট বেক করে নিব। তো দেখুন 30 থেকে 40 মিনিট পর খুবই পারফেক্টভাবে বেক হয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিস ডিশে নিয়ে দেখাচ্ছি কতটাই পারফেক্ট হয়েছে দেখুন। তো আমার আজকে ইরানি রোলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কেমন হয়েছে। তো এমন নিত্য নতুন এবং মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তো কেটে দেখাচ্ছিলাম দেখুন পুরে ভরা ভিতরটা। খেতে তো খুবই দারুণ টেস্টি, বানানো খুব সহজ, দেখেই নিলেন। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো যারা এখনই একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।